কি পিছনে ইংলিশ লেখাটা দেখে ভয় লাগছে? আরে আমি আছি তো, তোমাদের শুভ স্যার। এমন করে ইংলিশ পড়াবো না কি? যারা আমার ভিডিও দেখে তারাই জানে, তাই না? কেমন হয়ে যায়? জলের মতো, তাই না? দেখো আজকের কি করব, আজকের করব ক্লাস 6 এর যে প্রথম গল্পটি ছিল, গল্পটার নাম কি? ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। ঠিক আছে, যে গল্পটা আমরা পড়িয়ে দিয়েছিলাম, আমাদের প্লে লিস্টে দেখে নেবে। ঠিক আছে, আজকে আমরা করব ওই গল্পটির পার্ট 2, অ্যাক্টিভিটি সলভ করে দেবো আমরা। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেবো এখন অ্যাক্টিভিটি গুলো। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, অ্যাক্টিভিটি 1। দেখো প্রশ্ন এখানে কি বলেছে ওপরে, টিক দা কারেক্ট অল্টারনেটিভ। এর মানে কি সঠিক উত্তরটি যেটি আছে সেটির উপরে এমন করে টিক দাও। ঠিক আছে, তো দেখো এই নাম্বারটা কি, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ। ঠিক আছে, সেই যে বাঘটি ছিল সে কোথায় আশ্রয় নিয়েছিল? কোথায় আশ্রয় নিয়েছিল? কোথায় আশ্রয় নিয়েছিল? এই যে অ্যান্ড ওল্ড ওম্যান, মানে কি বৃদ্ধ মহিলাটির ঘরের দেওয়ালের পাশে। ঠিক আছে, এখানে কি হবে? অ্যান্ড ওল্ড ওম্যান। ঠিক আছে, দেখো বি নাম্বারটা, বি নাম্বারটা কি বলেছে? দা ওল্ড ওম্যান ওয়াজ, সে বৃদ্ধ মহিলাটি কেমন ছিল? কেমন ছিল? দেখো সফট স্পোকেন, খুবই নরম মনের মানুষ। এবার হচ্ছে ইল টেম্পার্ড। ইল টেম্পার্ড মানে কি? ইল টেম্পার্ড মানে হচ্ছে খুব বদমেজাজি। আর সাই, সাই মানে হচ্ছে মানে খুবই মানে ভয়ানক বললেও চলে। ঠিক আছে, দেখো এখানে সঠিক উত্তরটি কি হবে? 2 নাম্বার। ঠিক আছে, ইল টেম্পার্ড মানে কি খিটখিটে মেজাজ ঝাড়। ঠিক আছে, দেখো এবারে সি নাম্বারটা, সি নাম্বারটা কি বলেছে? দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ, সেই যে বাঘটি ছিল না লুকিয়ে ছিল দেওয়ালের পাশে, সেই যে বাঘটি ছিল সে ড্রিপ ড্রিপ একটা কি ভেবেছিল? একটা মানুষ, একটা ভয়ানক জন্তু, নাকি অন্য কিছু? দেখো এখানে বলে দিয়েছে দ্য কনস্ট্যান্ট ফেলিং অফ রেইন, সে কি জানতো যে ওটা একটা মানে জলের ফোঁটা পড়ছে? সে জানতো না, তাই না? দেখো 2 নাম্বারটা কি? দ্য নেম অফ ম্যান, মানে কি একটা মানুষের নাম। 3 নাম্বার কি? এ ক্রিয়েচার, মানে কি একটা মানে ভয়ানক জন্তু, ক্রিয়েচার, রাক্ষস বললেও চলে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে বলতো? সি এর হবে 3 নাম্বার। ঠিক আছে, দেখো এবারে বি নাম্বার, দেখো বি নাম্বারটা কি? ভোলেনাথ ওয়াজ এ, 1 নাম্বার হচ্ছে ফার্মার, 2 নাম্বার হচ্ছে ওয়েভার, 3 নাম্বার হচ্ছে পোর্টার। ঠিক আছে, তাহলে ভোলেনাথ আমরা কি পড়েছিলাম? ভোলেনাথ একজন কি ছিল? ভোলেনাথ একজন কুমোর ছিল, তাই না? তাহলে কুমোর ইংরেজি কি হবে? ভোলেনাথ ওয়াজ এ, 3 নাম্বারটা হবে পোর্টার। ঠিক আছে, তো দেখো এবার পরের অ্যাক্টিভিটিটা দেখে নিচ্ছি। কি আছে দেখো, অ্যাক্টিভিটি 2 কি বলছে দেখো, রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ মানে কি সাজিয়ে লিখতে লাগবে। ঠিক আছে, কোনটা আগে কোনটা পরে এইভাবে সাজিয়ে সাজিয়ে লিখতে লাগবে। ঠিক আছে, তো চলো দেখে নি কি আছে। দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এই যে বাক্সগুলো আছে, আমরা অ্যান্সারটা করে দিয়েছি যদিও, বাক্সগুলো যে আছে না, বাক্সগুলোতে সঠিক নাম্বার বসিয়ে সাজাতে লাগবে। ঠিক আছে, কোনটা 1 নম্বর, কোনটি 2 নম্বর, কোনটি 3 নম্বর, এইভাবে হতে থাকবে। ঠিক আছে, দেখো একটা কি ওয়ান ইজ ডান ফর ইউ, দেখো এর মধ্যে একটা করে দেওয়া আছে, মানে কি 4 নম্বরটা করে দেওয়া আছে। দেখো আমরা এবার দেখে নেবো কি আছে। এখানে প্রথমে বলেছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার। এখানে টোটাল 6টা আছে। এবার এই যে 6টা আছে আমরা এবারে গুছিয়ে গুছিয়ে একটু লিখবো। ঠিক আছে, উল্টোপাল্টা করে যেহেতু লেখা আছে, কিন্তু আমি পড়াবো কিভাবে, এই যে 1 2 3 4 5 6 এইভাবে। ঠিক আছে, দেখে নাও একটু। দেখো 1 নাম্বার এখানে কি বলেছে? 4 হচ্ছে, 4 নাম্বারটা হবে এখানে 1 নাম্বার, এটা তো বই করে দেওয়া আছে, তাই না? দেখো এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, এর মানে কি একটি বাঘ ঝড়ের রাতে ধরা পড়েছিল, বা কি হয়ে গেছিল, হারিয়ে গেছিল বললেই চলে। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে কি, 4 নাম্বারটা হচ্ছে কি 1 নাম্বার। ঠিক আছে, তো দেখো 2 নাম্বারটা কি হবে? দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওমেন্স হার্ট, সে তো ঝড়ে এবার হারিয়ে গেছিল বা ধরা পড়েছিল, তারপরে সে কি করেছিল, কোথায় আশ্রয় নিয়েছিল? একটা বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের পাশে। ঠিক আছে, তাহলে এটা হবে কি 2 নাম্বার, এই দেখো করেই দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বার কোনটা হবে, এবার দেখো 6 নাম্বারটা হবে 3 নাম্বার। ঠিক আছে, দেখো দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, যে বৃদ্ধ মহিলাটির ঘরের পাশে বাঘটি আশ্রয় নিয়েছিল না, সে কি ছিল, খুবই খিটখিটে ছিল আর কি, মানে খুবই খিটখিটে ছিল সেদিন রাতে। মানে কেন খিটখিটে ছিল? কারণ তার ছাদ থেকে জল টপে টপে পড়ছিল, টিপ টিপ করে পড়ছিল, ড্রিপ ড্রিপ।
ঠিক আছে, তার জন্য এখানে 6 নাম্বারটা হবে 3 নাম্বার। তোমরা খাতাতে তুলবে কিন্তু, ঠিক আছে, বা ভিডিওটা কি করবে, সেভ করে রেখে দেবে, নাহলে পরে হারিয়ে যাবে না। ঠিক আছে, দেখো এবার হচ্ছে একেরটা হবে 4 নম্বর। এটা তো হলো সেদিন রাতে কি সে খুবই রেগেছিল। একেরটা হবে 4 নম্বর কেন, দেখো, সি pushed her bed around the room to keep it dry। তার বিছানাটাকে কি চারদিকে এমন করে কি ঠেলে ঠেলে দিচ্ছিল, তাই না, চারদিকে এদিক ওদিক নিয়ে যাচ্ছিল, যাতে কি বিছানাটাকে শূন্য রাখতে পারে। শুধু বিছানাটাকে তো নয়, ও একটা টিনের ট্রাঙ্ক ছিল, তাই না, সেটার কথা এখানে বলেনি, শুধু বলেছে এখানে কি বেডের কথা, তাই না। তার জন্য এখানে হবে 1 নাম্বারটা হবে 4 নম্বর। দেখো 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হবে 5 নম্বর। কেন 5 নম্বর, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি। সেদিন রাতে কি ভোলেনাথ তার গাধাটাকে খুঁজতে বার হয়েছিল, বুঝলে তো, গাধাটা হারিয়ে গেছিল সেদিন রাতে। মানে গাধা তো গাধাই হয়, তাই না, সেটা জানে না যে কোথায় যাচ্ছে। ঠিক আছে, দেখো ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি। ঠিক আছে, ভোলেনাথ কি ডাঙ্কিটাকে খুঁজতে বার হয়েছিল, ওয়াজ লুকিং ফর মানে কি খোঁজা। ঠিক আছে, দেখো 5 নম্বর। এবার দেখো 5 নাম্বারটা হবে 6 নম্বর। কেন 6 নম্বর সেটাও বলে দিচ্ছি। ভোলেনাথ স অ্যান অ্যানিমেল হার্ডেলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। এবার মানে কি সে তো রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, বুঝলে তো, তোমরা তো অনেক বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাও, জঙ্গল টঙ্গল থাকে, তাই না, সেইভাবে দেখো কি বলছে, ভোলেনাথ স অ্যান অ্যানিমেল হার্ডেল মানে কি উকি ঝুঁকি মেরে আছে, মানে ঝাঁড়া দিচ্ছে গায়ে, এমন এমন মানে সে দেখতে পাচ্ছে যে কেউ একজন ওখানে বসেই আছে মনে হয়। ঠিক আছে, এগেইনস্ট দ্য ওয়াল মানে কি দেয়ালের পাশে, অফ দা ওমেন্স হার্ট সে বৃদ্ধ মহিলাটির পাশের ঘরে। তাহলে এখানে 5 নম্বরটা হবে 6 নম্বর। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই। তো দেখা হচ্ছে এর পরবর্তী পার্টে, এই যে গল্পটি নিয়ে এর পরের গল্পটি আমরা পড়বো এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি গুলো করবো। যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া ঠিক ঘন্টার মধ্যে দেখতে বেল আইকনটি কি প্রেস করে দেবে, তাই না। এবং আমার এবং অন্যান্য স্যারের যদি ভিডিও তোমাদের পছন্দ লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক এবং কমেন্ট করবে। তো ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।